গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাচ্ছি ইতালির বিখ্যাত ভাসমান শহর ভেনিস ঘুরে দেখতে। জার্মানির ভ্যান্ডারবুর্গ এয়ারপোর্ট থেকে ভোর 6:30টায় রওনা দিয়ে ভেনিস পৌঁছলাম 9টার দিকে। এই তো আমরা ভেনিস পৌঁছে গেছি, এয়ারপোর্ট থেকে বেরোলাম। আমরা এখন পৌঁছে যাচ্ছি হচ্ছে ভেনিসের সবচেয়ে ভালো নেহারি কোথায় পাওয়া যায়। সকালের নাস্তাটা নেহারি, পাশাপাশি পরোটা দিয়ে সেই জম্পেশ বাঙালি ভোজ হবে। খালি সিটি দেখলে হবে না, এখানে হচ্ছে ফুড কালচার সম্পর্কে আপনাকে জানতে হবে, এগুলো খাইতে হবে। এয়ারপোর্ট থেকে উবার নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। শেষ ইতালি এসেছিলাম 2022-এ ঠিক এই সময় অ্যামাফিতে। মজার ব্যাপার হচ্ছে ভেনিসে ইতালিয়ানদের পর বাংলাদেশিদের সংখ্যাটাই সবচেয়ে বেশি। আমরা এখন বাংলাদেশি রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছি, নেহারি। এই যে ফয়েজ ভাইয়ের হয়েছে পছন্দের খাবার নেহারি। কি একটা অবস্থা, নেহারি ছাড়া, নেহারি তো লাগবে। কি জমা ভাই হয়েছে আমাদের, মানে আজকে লিটারালি নেহারির কারণে আমরা হচ্ছে প্রায় 10 কিলোমিটার হাঁটাহাঁটি করছি, 5 কিলোমিটার হাঁটাহাঁটি করছি। আমি একটু ভোজন বিলাস মানুষ। কোয়েল পাখি নিয়ে একবার তারা দিচ্ছে, আর এখন হচ্ছে নেহারি শুরু হচ্ছে ইতালি ফেল করে। আপনার ভেনিসের ব্যাপারটা হচ্ছে যে ভেনিসের প্রত্যেকটা রেস্টুরেন্টগুলোতে আপনার ইন্ডিয়ান লেখা থাকলেও প্রত্যেকটা মানে রেস্টুরেন্টগুলোর ওনার হচ্ছে বাংলাদেশি, এবং সেখানে ভিতরে বাংলায় লেখা আছে পরোটা আর এই যে নেহারি। আমাদের হাসির নেহারি। ভেনিস শহরের জন্ম প্রায় 5ম শতকে। রোমান সাম্রাজ্য ভেঙে পড়ার সময় মানুষ আক্রমণের হাত থেকে বাঁচতে সমুদ্রের মাঝখানে ছোট ছোট দ্বীপে এসে বসতি গড়ে তোলে। সেই দ্বীপগুলি পরবর্তীতে ধীরে ধীরে ভেনিসে রূপান্তরিত হয়। প্রায় 1000 বছর ধরে ভেনিস ইউরোপ এবং এশিয়ার মধ্যে ব্যবসার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। সময়ের সাথে সাথে 1747 সালে নেপোলিয়ন ভেনিস দখল করেন এবং এরই মাধ্যমে ভেনিসের অবসান ঘটে। ভেনিসের এত রোদে আসলে বাইরে থাকা যাচ্ছে না, আমরা হোটেলে চলে যাবো একটু। আজকের ভেনিস তার ইতিহাস এবং অন্যান্য স্থাপত্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। ভেনিস সাকার ইনসিপেল মিটিং। তারপর কি গেছেন উদার? কি স্পেশাল হইছে? স্পেশাল পরে তারপর কি গেছেন? কাপাচিনো, কাচাপিনো, কাচাপিনো, না না কাচাপিনো। কাচাপিনো কোন? আপনি কইরা আমাদের কাছে বলে যাবেন। কাচাপিনো আপনি কইছেন, আমি তো কই নাই কাচাপিনো। মজা করতেছেন। এটা আপনি কইছেন। খাবার খাওয়ার জন্য আমরা 3 কিলোমিটার হাঁটছি, যেটা অবিশ্বাস্য। ইতালিটা কমপ্লিটলি বাংলাদেশের মতো লাগে আমার। তো আমরা যে ভাবি পার্কে এখন আছি, মূলত এই ভাবি পার্কে এমন অনেক স্টোরি আছে, যেমন আপনার যে এক ভাবির সাথে আরেক ভাবির কথা হইতেছে, তো কথা হওয়ার মাঝে যে ওই ভাবির হাজব্যান্ডের সাথে এই ভাবির রিলেশন হয়ে গেছে, পরে দুজন একসাথে সংসার টংসার করে। আমরা এখন এই যে জায়গা আছে, এই জায়গার ঘটনা এটা ইতালিতে। তো সবাই সাবধান। ভাই, আপনার এই যে জাহাজে উঠে তারপরে ভেনিস ঘুরতেছেন, কেমন লাগতেছে? আপনি ভাবিরে নিয়ে আসেন, তখন আরো ভালো ফিল পাবেন। এটা কোনো কথা? এটা তো স্ক্রিপ্টে ছিল না। এই প্লেসটার নাম হলো সান মারিও পিয়াৎজা। তো এই পিয়াৎজাটার মানে কি ভাই? তো পিয়াচ্ছা বলতে প্রতিটা শহরের যেমন একটা প্রাণ কেন্দ্র থাকে, তো আমরা এখন আছি হলো ভ্যানিসিয়াদের প্রাণ কেন্দ্র যেমন সান মার্কো, আর সান মার্কো পিয়াচ্ছা বলতে যে এইটার ভ্যানিসের প্রাণ কেন্দ্র। প্রতি বছর আপনার 50,000-এর অধিক পরিমাণের পর্যটক এই ভ্যানিসিয়ায় ঘুরতে আসে।
ইজ সান মারিও। অ্যান্ড এইখানে একটা বিশেষ কিছু ঘটেছে, সেটা হলো যে অটোম্যানদের সাথে এই যে ভেনিস, যারা ভেনিসিয়ার তাদের সাথে যুদ্ধ হয়েছিল এবং সেখানে ভেনিসিয়াররা জয়লাভ করে। অ্যান্ড অটোম্যানদের কাছে 4টা গোল্ডেন হর্স ছিল, যেগুলো ভেনিসিয়ার এখানে রেখে দেয়, সেগুলো এখানে আপনি দেখতে পারবেন, যেগুলো যদিও ফেক, বাট এটার ভিতরে রিয়েলগুলো পাবেন। আমরা এখন পিৎজা খেতে আসছি, চিকেনের অবস্থা খুবই ভালো। আমরা এখন আছি ডলোমিটস, অ্যান্ড জায়গাটা খুবই সুন্দর। কেমন লাগতেছে আপনার? অসম্ভব ভালো লাগতেছে। ট্যুরিস্টদেরকে ধরে ধরে উত্তক্ত করছেন ফায়েজ ভাই, দেখুন ভিডিও সহ। এ কি করলো বাংলাদেশি যুবক। ওই দূরে পাহাড়ে ছিল একটা রাজা, ওই রাজা খাইতো একটা গাজা। কোনটা আসে? 3 নম্বর বাস চলে আসছে। আচ্ছা, আমাদের 10 মিনিট পরে চলে আসবে। সাবলীল ভিডিওগ্রাফার এবং ফটোগ্রাফার, যাকে এখন কোনো কাজ দেওয়া হচ্ছে না বিধায় সে অনেক মনের দুঃখে হাসতেছে। মুড়ির টিম। আমরা এখন যাচ্ছি, আমাদের সাথে আছে সাজুল ব্রাদার, আর হচ্ছে সাথে আছে আমাদের শ্রদ্ধেয় যুবদলের শ্রদ্ধেয় এনসিপির নেতা ফায়েজ ভাই, সাথে আছে ভিডিওগ্রাফার, যদিও সে এখন ব্যস্ত। হাইকিং করছি অনেক দূর, জাস্ট লেক দেখার জন্য। একটা এখানে, আর এই পাশে অনেক সুন্দর একটা পাহাড়। হাইকিং করতে করতে অবস্থা খুবই খারাপ। হাইক না করলে আসলে পাহাড়ের সৌন্দর্যটা দেখা যায় না। ভাই আমার থামান, ভাই থামান ভাই, গতি কিন্তু বাড়তেছে। ধরছি।
শুভ সকাল সবাইকে। এবং আমাদের মাঝে আছে ফাইজ ভাই, উনি কিছু বলবেন। কিছু বলবো না ভাই, অনেক ক্ষুধা, খাবো, আবার ঘুরতে যাবো। কোথায় যাবেন? ভেনিসে যাবো, ভেনিসে আবার ঘুরি, আর ভেনিস থেকে? ভেনিস থেকে বার্লিন। আচ্ছা, আপনি যে এই যে ইতালিতে আসছেন, বোঝা যায় ইতালিতে আসছেন, মনে হয় না বাংলাদেশে আসছেন। বাংলাদেশে স্পেসিফিক গুলিস্তানে আছে বলতে পারি, মানে মিনি বাংলাদেশের গুলিস্তান বলা যায় আর কি। সবাই হচ্ছে আশেপাশে বাঙালি। আশেপাশে বাংলাদেশি, এবং আমরা এখন যাচ্ছি ভেনিস, বাট খাওয়ার পরে, এবং তারপর যাব জার্মানি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমাকে ফেসবুকে ফলো করে রাখতে পারেন, অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি কানেক্ট থাকতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।